কোনো কিছু গোপনীয়তা থাকবে না। আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। কোন রকম বৈষম্যমূলক আচরণ নয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হবে না, তাদের সমান গুরুত্ব মর্যাদা প্রদান করা হবে। স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দায়িত্ব পাওয়ার পরেই তিনি বলেছিলেন কোনো গোপনীয়তা থাকবে না, যেমন বলা তেমন কাজ। নবান্নের সভাঘরে আয়োজিত প্রশাসনিক বৈঠকে ঋতব্রত, সন্দীপন, কুনাল, ফিরহাদ এবং নয়না ছাড়াও উপস্থিত ছিলেন জাভেদ খান, অশোক দেব, অরুণাভ সেন, সমীর পাঁজা, প্রিয়া পাল, গুলশান মল্লিক, তাপস মাইতি, নীলিমা মিস্ত্রি, আব্দুল খালেক মোল্লা, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, জয়দেব হালদার, সমীর জানা, সুভাষিস দাস এবং অরূপ রায়। এদিন সৌজন্যের রাজনীতি দেখল বাংলা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন বিক্ষুব্ধদের 58 জনের মধ্যে 24 জনই উপস্থিত ছিলেন বৈঠকে। হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূলের প্রতীকে জয়ী হওয়া 9 জনের মধ্যে 8 জনই উপস্থিত ছিলেন বৈঠকে। দক্ষিণ 24 পরগনা থেকে উপস্থিত ছিলেন 15 জন এবং কলকাতা থেকে উপস্থিত ছিলেন সন্দীপন সাহা। বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন সবাই। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রশাসনিক মিটিং, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত বিরোধীদের ডেকেছিলেন এবং এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, আমাদের এই 58 জনের মধ্যে সন্দীপন উপস্থিত ছিল। আমরা 15 আর 8 23, 23 আর 1 24, এই 3টে জেলা কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমাদের বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। বস্তুত কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এই 3 জেলা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কথা বলার সুযোগ পেলেন সবাই। শোনা হয় অভাব অভিযোগ, আবাস থেকে পানীয় জল, নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরেন অনেকেই। সব শুনে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর নজরে দক্ষিণ 24 পরগনা। বিরোধী দলের বললেন আমার জেলা থেকে রাজা সেন বলেছেন, রাজা সেন আরও অনেক সবাই বলেছেন ওনার এলাকার যে সমস্যা আছে সেই সব, হ্যাঁ ফিরাদাকে বলেছে, সবাই বলেছে। কিন্তু আমরাও বলেছি আমরা সুযোগ পেয়েছি, কিন্তু এর আগে বিরোধী পক্ষে এমএলএরা কোনো সুযোগ পায়নি, কোনোদিন বিধানসভা বলতে পারে না। তাই আজকে আমরা দৃষ্টান্তমূলক দেখাচ্ছি যে আমরা যে রাজনৈতিক দল থেকে আসছি, আমরা বিধায়ক হিসাবে ভারতীয় জনতা পার্টির দল যে চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা দল, সেটা পার্থক্য করে দিল আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এখানে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, তৃণমূলের শাসনকালে বিরোধীদের মুখ খোলার জো ছিল না। একদিকে দল পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল একতরফা নিয়ন্ত্রণ, ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে প্রয়াস চালিয়ে গেছেন গত 15 বছর ধরে, তার বিরুদ্ধেই আজ রুখে দাঁড়িয়েছেন বিক্ষুব্ধরা। অন্যদিকে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও কথা বলার সুযোগ দেওয়া হতো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলওপি থাকাকালীন গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ তুলেছেন বারবার। তার এই অভিযোগে শিলমোহর দেয় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য। সেখানে স্পষ্ট বলেন তিনি, সিপিএম এর সঙ্গে চলার আমি পক্ষপাতী নই। 2011 পালা বদলের পর বিরোধী দল হিসেবে বামেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি তৃণমূল। জ্যোতিপ্রিয়র বক্তব্যে তা কার্যত স্পষ্ট। কোনো বিয়ের বাড়ি গেলে যাব না, তাদের সাথে বাজারে ব্যাগের থলি নিয়ে বাজারে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে গল্প করতাম, সে গল্প করবো না। এটা কিন্তু আজকে খুব প্রযোজ্য, মানুষ বুঝতে পারে। সিপিএম এর সাথে চলার পক্ষপাতী নই, সিপিএম এর সাথে কথা বলার, গল্প বলার পক্ষপাতী নই। এই বিভৎস ভয়ঙ্কর রাজনৈতিক দল। সেই এক পেশে রাজনীতির দিন শেষ। আমরা ওরা রাজনীতি আর নয়। রামরাজত্বে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন বিরোধীরা। সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গকে এক নতুন দিশা দেখানোই তার প্রধান লক্ষ্য। মূলত এই বৈঠক থেকে বার্তা দেওয়া হয়েছে যে সমন্বয় রেখে কাজ করতে হবে। জেলার যারা সাধারণ মানুষরা রয়েছেন, সাধারণ মানুষের কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি জানতে হবে এবং দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে এ সরকার সহ একাধিক বিষয় পর্যালোচনা করা হয়েছে আজকের নবান্নের সভাগৃহের প্রশাসনিক বৈঠকে। ক্যামেরায় অপূর্বর সঙ্গে রেশমের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, হাওড়া।